হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা বলি। এক গ্রামে বারবার চুরি হচ্ছিল। গ্রামের লোকেরা বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে উঠল। তারা ঠিক করলো চোর ধরার জন্য একটা সভা বসানো হবে। সবাই মিলে মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে মাঠের মধ্যে একটা সভার আয়োজন করলো। তো সেই সভায় গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ লোক বললেন যে আজকে আমরা চোরকে ধরবো। এটা বলে উনি আবার বললেন যে তোমরা সবাই ভালো করে খেয়াল করো, আসল চোরের মাথায় এখনো খড় লেগে আছে। শুনেই সবাই অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। কিন্তু তখন আসল যে চোর সে ভয় পেয়ে গেল। সে ভাবলো সত্যি হয়তো তার মাথায় খড় লেগে আছে। তাই সে নিজের মাথায় হাত দিয়েই চুল থেকে খড় ঝাড়তে লাগলো। আর তখনই গ্রামের সবাই সঙ্গে সঙ্গে ধরে ফেললো কে আসলে আসল চোর। এখান থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম অপরাধ করলে মানুষ আসলে নিজেই একসময় তার ভেতরের ভয় বা দুশ্চিন্তার কারণে ধরা পড়ে যায়। আমি গত 3 থেকে 4 দিন আগে একটা কেকের ভিডিও আপলোড দেই। সেখানে ভয়েস ওভারে কিছু কথা আমি বলি যেটা সবার উদ্দেশ্যে বলেছি। ডেলিভারি প্রসেস প্লাস হচ্ছে আমার সঙ্গে রিসেন্টলি ঘটে যাওয়া একটা কথা আমি আপনাদের সবার সাথে শেয়ার করি। আমি সেখানে পার্সোনালি কাউকে ছোট করিনি, ইভেন কারোর নাম উল্লেখ করিনি বা তার আইডেন্টিটিও পাবলিক করিনি। আমার এত হাজার ফলোয়ার্স এর মধ্যে কারো গায়ে আমার কথাগুলো আসলে লাগলো না, লাগছে সেই আসল যে চোর তার গায়ে। আপনি অপরাধ না করলে আপনার তো স্ট্রং থাকার কথা। আপনি অপরাধ করেছেন বিধায় কথাগুলো আপনার গায়ে লেগেছে। গতকালকে সন্ধ্যার পর ওই ব্যক্তি আমাকে মেসেজ দিতে দিতে আমার মোবাইল রীতিমতো হ্যাং করে দিচ্ছিল। মেসেজের পর মেসেজ দিয়ে আমাকে পার্সোনালি অ্যাটাক করেছে। আমার কথা হচ্ছে উনি কেক অর্ডার করে কেক না নিয়ে করেছেন জালিয়াতি, প্রথমত। দ্বিতীয়ত ইনবক্সে উনি আমাকে পার্সোনালি অ্যাটাক করেছেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি কি আসলে কোনো ভুল করেছি বা এরকম পরিস্থিতিতে আমার আসলে কি করা উচিত বলে আপনারা মনে করেন?